এখন থেকে ইনকালাব জিন্দাবাদ, আজাদি, এই সমস্ত যত স্লোগান আছে, এই স্লোগান দেওয়া মাত্র ওদের উপরে বুমের মতো, জসিমের 5 মনের ওজনের ঘুষির মতো ওদের উপরে বুম ফালাইতে হবে, বোমের মতো ঘুষি ফালাইতে হবে। ওদের এই ঘুষির চুটে জানে ওদের দাঁত দুধ ভাঙ্গে এই জুলাই যোদ্ধা, এই এনসিবি, বালসিবি, তারপরে এই জামাত, এই রাজাকার, এই শিবির, এই দাতাল ফাতাল, নাসির মাসির যা আছে, এগুলোর দাঁত দুধ সব ঘুষাইয়া এমন ঘুষি হবে 5 মন ওজনের ঘুষি, এই ঘুষির চোটে জানি ওদের দাঁত মাটিতে পড়ে জায়গা। এই সিস্টেম করে মারতে হবে। ইনকালাব জিন্দাবাদ বলা মানে, আর এই আজাদি মাজাদি এই সমস্ত বাল সাল স্লোগান দেওয়া মানে 100% বুঝে নেবেন সে রাজাকার, রাজাকারের বংশধর, রাজাকারের নাতিপুতি। অতএব এই সমস্ত বাল সাল স্লোগান দেওয়া মাত্রই দাঁত মাত সব বাগিয়ে হালা লাগবে গুছাইয়া। এরপরে সবচেয়ে আরেকটা জিনিস ভালো হয়, যদি ওদের বিদায় করে একেবারে মাটির নিচে পুঁতে রাখা হয়, এটা সবচেয়ে ভালো হবে। কারণ এটা করলে বাংলাদেশ আজ হোক কাল হোক রাজাকার মুক্ত বাংলাদেশ করা যাবে। কিন্তু ওই 2-1টা ঘুষি মুষি দিলে তাতে রাজাকার মুক্ত দেশ হবে না। মাইরা পুঁতে ফেলাতে হবে, আর নয়তো পাকিস্তান পাঠিয়ে দিতে হবে। তাছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এরপর আর একটা রাস্তা আছে, সব তীরে জাহাজের ভিতরে বইরা বঙ্গোপসাগরে সব তীরে, যেমন ওই যে ইট যেমন পানির ভিতরে ঢেলে ফেলায়, এরকম ব্যাগ তীরে ঢেলে পানিতে ফেলাইতে গেল। এই হচ্ছে রাজাকার মারার বুদ্ধি। তাছাড়া বিকল্প রাস্তা নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।